ইংরেজ পালিয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো রে বাবা, এ কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। এ কোরআনের জন্য নবীর উপর মক্কার জমিনে স্টিম রোলার চলেছে, নবীর উপর অত্যাচার চলেছে, জুলুম চলেছে। আল্লাহ বলেন, নবী গো, ও রাসূল হাবিবুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ও আমার হাবিবুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। কতল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে এতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দু যুগনি ভেজা। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, বিশ্ব নবী যিনি মদিনার মাটিতে শুয়ে আছেন রে বাবা, উম্মতের জন্য এত 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 পেরেশান তিনি ছিলেন। কোরআনের জন্য তিনি রক্ত দিয়েছেন, একদিন দুদিন তিন দিন না খাওয়া, 4 দিনের না খাওয়া, তারপরও মানুষের দ্বারে কলেমার দাও দিয়েছে, লোকের কাছে অপমানিত হয়েছে, মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে। তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তেনার তো কোনো গুনাহ নাই, তার তো কোনো গুনাহ নাই রে বাবা। তারপরও মানুষের কাছে উম্মতের জন্য তিনি কান্না করেছে। করেছে না করেনি? জোরে বলুন। মায়ের নবী, দয়ার নবী, ও মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, এখনো পর্যন্ত নবী উম্মতের জন্য পেরেশান কবরের বাপ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ বাবা, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। এ বাবা, নবী আমার অন্ধকার কবরের বাতি নাই? যারা বলুন, কবরের বাতি নাই। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, নবী আমার দিন দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়ে গেছে, সারা জীবনটাতে 40 বছর জিন্দেগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা। আজ আমি বলবো
দরদি ইসলামের জন্য রক্তের জন্য ইসলামের জন্য আজকে আমাদেরকে মার খেতে হয় না, বিবিকে বিয়ে করে দিতে হয় না, সন্তানকে এতিম করে দিতে হয় না, আজ আমাদেরকে কারো হাতে মার খেতে হয় না। আজকে বলুন তো ইসলামের জন্য 2 দিন 3 দিন খাইনি এরকম হয় না। আজকে ইসলামের জন্য নবী আমার 3 দিন না খাওয়া ঘটনা শুনেলেন। বিশ্ব নবী মানুষের দুয়ারে দুয়ারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন পরে তিনি বাড়ি এলেন, বড় ক্লান্ত শরীর, তিনি না খাওয়া না দাওয়া। খাদিজাকে বলেন, খাদিজা ও খাদিজা শোনো, তোমার বাড়িতে কোনো খাবার আছে? আল্লাহর নবী বিবি খাদিজা বললেন, হে রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আজকে বাড়িতে 4 দিন না খাবার নাই। আমার পাশের বাড়ি থেকে একজন 4টে খেজুর দিয়ে গেছে গো নবী, 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, আমি 2টো খেয়েছি আর 1/2 পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব, আর আপনার জন্য রেখেছি। আল্লাহর নবী 3 দিনের না খাওয়া। দয়ার নবী মুচকি ঘেঁষে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটা বার যদি রুজু হয়ে যেত, আমার আল্লাহর নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু বিশ্ব নবী ইসলামের জন্য, দিনের জন্য, উম্মতের জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন না 3 দিন না খাওয়া। বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন। ইতিমধ্যে একজন কে এসে বলে, কে আছো? আমি তো বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি আজ 5 দিন যাবৎ কিছু খাই না। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এমত অবস্থায় যখন দিলেন, আল্লাহর নবী 3 দিন না খাওয়া, বড় ক্লান্ত শরীর রে বাবা। বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে খেজুরটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি বলবো বাপ, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, ও মুসলমানেরা গো, আসুন আমি আপনাদেরকে বলবো, ওই নবীর আদর্শওয়ালা হয়ে যায়, ওই নবীর দিনকে মাননেওয়ালা হয়ে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হবে না, রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা প্রত্যেকটা জলসায় আমি বলি রে বাবা, আজ কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, এই কোরআন কিন্তু তার জন্য কবরে ঢাল হয়ে যাবে। কখন কার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে, এই কোরআন কিন্তু পরকালে তার জন্য আরশের ছায়া হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে, উলঙ্গা হয়ে উঠবে। আমার নবীর বিবি মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, প্রতিটি মানুষকে কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবে। রাসূলুল্লাহ বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি নর নারী, নারী বিদ্যা পুরুষ সবাই উলঙ্গ হয়ে উঠবে। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি আমরাও পর্যন্ত নাকি হব? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আপনার বিবি, আমরা কি উলঙ্গ হয়ে উঠব? নবী বলেন, আয়েশা রে, তোমরাও সেদিন উলঙ্গ হয়ে উঠবা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, যেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, কেউ কাউরির জন্য একটা লেগে দেবে না। সেই দিন আরশের ছায়া হয়ে যাবে কোরআন, সেই দিন আরশের ছায়া হয়ে যাবে কোরআন। আজকে কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বহু জায়গায় বহু টাকা চাই। আজকে বলবো বাবু গো,
ও মুসলমান, ও দরদি গো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেলেন, ওই ব্যক্তি সব থেকে পরহেজগার কোন ব্যক্তি গো, যে তার নিজের জীবনের থেকে, সন্তান আদি থেকে, মালের দিকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো, ও দরদি মুসলমান, আল্লাহওয়ালা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চারিদিক থেকে ডানে বাই পিছনে সামনে ওপরে মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বলবো, বাপরে, আমি আপনাদের কাছে ডানে বাই পিছনে সামনে ওপরে ওয়ালা বলবো। আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। গত পরশু দিন আমার মাদ্রাসায় জলসা হয়ে গেল, আমি সর্বপ্রথম 2 লক্ষ টাকার ডাক দিয়েছিলাম। এই দেখেন গতকালকে দুধ সরেছিল। ও মুসলমান, 1 লক্ষ টাকার ডাক, 50,000 টাকার ডাক ছিল। আজ আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা করে বলবো না, 2 লক্ষ বলবো না, একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহ দিনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, ইসলামের জন্য দিলে ফুরিয়ে যাবে না। আল্লাহর কোরআনের জন্য একবার তাকবীর দিয়ে চিলিয়ে মহাব্বতের সাথে বলি না রে তাকবীর। এই তাকবীর হলো, যে এমন তাকবীর দিলেন আপনারা, মনে হচ্ছে ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি। প্রতিদিন চিল্লাচ্ছে। অক্টোবরের কোনটা? আল্লাহ আল্লাহ, একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর, যারা বলি না রে তাকবীর। আহা আল্লাহ, আমি 50 কিন্তু চলে এসেছে 60, এই তো নাকি 60। আল্লাহ, একবার চিল্লিয়ে মোহাব্বত দিয়ে আর একবার জোর দিয়ে একবারে সরগলায় আল্লাহর দরবারে আমরা আওয়াজ পৌঁছে দিই। একবার জোরে বলি না রে তাকবীর। আহা, আল্লাহ রফি যারা বান্দা বেনামিতে ছিল 60,000 টাকা উঠলি 50,000 টাকা লাগবে, উঠলি লাগবে। আজকে এখানে কে উঠছে ওঠো দেখে, আজকে এখানে তোমাদেরকে প্রসাব করিয়ে ছাড়বো। হ্যাঁ, একবার মোহাব্বত দিয়ে বলি, উঠা এই বক্তব্য সময় তো উঠাউটি করলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল, এই 60,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 60,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আল্লাহ দিও দিও তাকে দিও গো উন্নতি। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। একবার জোরে বলি আল্লাহু আকবার। এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো বলুন তো ভাই? এ কোরআন নাজিল হয়েছে কার ওপরে? কে বলতে পারবেন? একজনা বলুন, আপনারা বলুন, এই কোরআন নাজিল হলো কার ওপর? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে।
কিন্তু এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে যদি পাহাড় পর্বতের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা, জোরে বলুন, হতো না? আল্লাহর কোরআন বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন নবীর উপর অবতীর্ণ যদি না হতো, পাহাড়ের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, গোটা পৃথিবীটা টলমল করতো রে বাবা। পাহাড়ে গোটা পৃথিবীকে টিকিয়ে রেখেছে কোরআন তার প্রমাণ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবা। আল্লাহ কোরআনে পাকে বললেন, ও আমি পাহাড় পর্বত গুলাকে এমন করে সুন্দর করে প্যানাক নিয়ে আটকে রেখেছি, জমিন তুমি লড়াচড়া করো না। আর জমিন যদি লড়াচড়া করে, দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই আমি বলবো একজন হয়ে গেল, আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপর আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 50,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা ঝট করে বলবো 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না, বহু টাকা বহু দিকে চলে গেছে। হুজুর গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, যে কোরআনের ভিতরে 114টি সূরা আছে, যে কোরআনের ভিতরে 6666টা আয়াত, আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই, কারো বাবার দিন নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে। কিন্তু আল্লাহর কিতাব এরকম মোটা একটা কোরআন, 30টি পারা, 6666টি আয়াত, 114টি সূরা। এই যে হাফেজে কোরআনদেরকে দেখছেন, আল্লাহর কুদরতে এক জায়গায় একই বৈঠকে বসে 30 পারা কোরআন শুনিয়ে দিতে পারে। এটা আল্লাহর কিতাব। এই কিতাবের খিদমতের জন্য বলবো বাপ, এমন কোন দরদি না, আল্লাহর বান্দা 50,000। কি গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার আর নাই, আর নাই। একটা 60,000 হয়েছে, আমি 60 চাবো না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া করব। বলে হুজুর গো, আমার জনম দুঃখিনী মা, কর্মদারিণী মা কবরে চলে গেছে হুজুর। জানি না আমার মা কি অবস্থায় কবর, আমার বাপ কি অবস্থায় কবরে আছে। আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো, আবার মা বাপের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ জানে আমার মা বাপ আল্লাহর কোরআনের খিদমত করার জন্য জানে কবরের আযাব একটু মাপ হয়ে যায়। তাই 2 নম্বরে আর একজন দরদি 50,000। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকজন এখানে বসে আছে ইসলামের দুশমনি করার জন্য, উঠে পালাইছে। আর ইসলামকে ভালোবাসে না, এরা ইসলামের শত্রু। কি শত্রু জোরে বলুন?
নবীর দরবারে কিছু লোক এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকদের সামনে গিয়ে বলতো কাফেরদের কাছে, বলে না গো না, মুহাম্মদের কাছে গিয়েছিলাম একটু খেলা করতে, ঠাট্টা বিদ্রুপ করতে। আল্লাহকে জানিয়ে দিয়ে বলেন হাবিব গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেন, ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে করেন, আপনারা ওরা ইসলামের হেতাকাঙ্ক্ষী নয়, ওরা হলো মুনাফিক। মুনাফিক। আজকাল কিছু লোক আছে জালসায় আসে বাবা, জালসা শুনতে 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 যখন আদায় শুরু হয় শয়তান বলছে পালা, তারা ইসলামের পক্ষ নয়, তারা হলো ইসলামের বিরোধী। বুঝতে পারলেন না? এ বাবা ডাইরেক্ট বললাম না, তার ইসলামের বিরোধী। তাই আমি আপনাদেরকে বলবো 50,000 টাকা যদি আপনাদের কাছে বড় কষ্ট হয়ে যায়, আপনারা মনে মনে করছেন হুজুর 50,000 টাকা বহুত বাড়ি হয়ে গেছে, দিতে পারা 50,000 টাকা দিতে বড় কষ্ট হয়ে যাবে গো, দিতে পারবো না। আমি একেবারে কমিয়ে দিয়ে আপনাদের কাছে বলবো আর 10,000 দিবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা একবার মহব্বত দিয়ে জোরে সোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মেনা বিতেছিল 40,000 টাকা, দেখো গরিবপুরের একজন যে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ দিজুগো বেনামি কে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, বেনামিকে তুমি মাওনা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা তিনি বাইরে আছেন, তিনি 40,000 টাকা দিব বলেছেন, ফোনের মাধ্যমে বলে দিয়েছেন, বলে হুজুর আমি 40,000 টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। আমি আপনাদেরকে বলবো বাপরে, আপনাদের কাছে 40,000 50,000 টাকা করে আমি বলবো না। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা, 20,000। আমি 50-40 চাবো না, আমি মাত্র 20,000 টাকার দাতা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, কোরআন ওয়ালা, নবীর প্রেমিক 20,000। কে আছে? কে আছে? হাতটা তুলে দিয়ে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আল্লাহর কোরআনের জন্য আমি দেব। এ কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে বাবা। কোরআনের অক্ষরে অক্ষরে পরতে পরতে জবারে জবারে জেরে জেরে পেছে পেছে একটা একটা করে নেকি পুণ্যময় হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা একজন দরদি। একটু বসো, উঠবেন না, খবরদার না, একটু বসো শোনা, একটু বসো, একটু আল্লাহর বান্দা বসে যেতে হবে আল্লাহ রাস্তায়। আমি আমার নিজের জন্য বলিনি, আল্লাহ রাস্তায় বসতে বলেছি দিনের স্বার্থে। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে 20,000 টাকার দাতা ইনশাল্লাহ দেনে বলে একটা হবে না বাপ? কি গো, গরিবপুরের মাটিতে, এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা বলি 20,000। ওই দেখেন আল্লাহর বান্দা 20,000। আল্লাহ আসেন, আল্লাহর বান্দা চলে আসছে। আমি জানি এটা গরিবপুর বাবা, গরিব মানে গরিবের দেশ নাকি? না না, নাম গরিব বাবা, কিন্তু শফিউল্লাহ
বুঝতে পেরেছি আমি। নদিয়া পলসান্ডার লোক বা হ্যাঁ শফিউল্লাহ ভাই, তিনি 20,000 টাকার দাতা। ওনাদেরই মাদ্রাসা আছে নদিয়ায়, বড় বলখালা ফিল্ডে জলসা হয়, 1 লাখ টাকা করে ডাক হয়। আমি আইজুল হক করি, এবারও 2 তারিখে জানুয়ারিতে আছে। হ্যাঁ আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, তা এই দেখেন আল্লাহর বান্দা, একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রবিনা সফিউল্লাহ ভাই ছিল, 20,000 টাকা দেখো নদিয়া থেকে এসে দিল। আনন্দ করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন। মনে বড় ছিল ভাইয়ের, চলো বড় আশা, 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহ ও মাবুদ গো, তোমার প্যারা বান্দা সুবুল ভাই, তিনি 20,000 টাকা দেবে আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর কোরআনের খিদমতে। ও আল্লাহ, তুমি তার বালা মুসিবতকে দূর করে দিও, রোজি রোজগারে বরকত দিও, সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো। তুমি তো সবের মালিক, সবের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে বলুন, কোরআনের মালিককে, আসমান জমিনের মালিককে, আর বাদশাকে ফকির বানাইকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন কবি কি বলে শোনেলেন, রাজ্য মানো সিংহাসন সবই করি দায়া, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, হরকে করে দান, ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ বা 1000 টাকা খাই না মাগিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। আল্লাহর বান্দা, আল্লাহ তাড়াতাড়ি করেন। 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি, হাবা একজন 20,000 হয়ে গেল শোনা। নাম্বার 2 মুর্শিদাবাদের লোক, নদিয়া পলসন্ড থেকে এসে 20,000। আর মুর্শিদাবাদের লোক চুপ করে বুঝছে, আমরা ঘুমাই নিকো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। হ্যাঁ, আমরা মনে মনে ভাবছি কি করব। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, 20,000 টাকার দাতা আর একটা দেখ, ইনশাল্লাহ 8টা তুলে দিয়ে হিম্মত করে বলি, আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো? বলে হুজুর আমার কাছে জানা আছে, কিন্তু মাল নাই, আমি পরে দিয়ে শোধ করে দেব, অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে দিব গো। এমন কোন নবীর প্রেমিক নাই 20,000 টাকার দাতা দেখতে কে আছে? শুনলেন? কবর আপনাদের এখানে আছে না নাই? এই কথা বলেন, কবর আছে না নাই?
কবর প্রতিদিন ডাকে কি ডাকে না? কবর ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে, বলে আয় রে আয়, আমি কেড়ামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কবর কাউকে চিনি না। কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ফাটি, ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দন। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কখন কার কোন টাইমে মৃত্যু হবে বাবা। গতকালকের একটা ঘটনা আমার বলে দিবার বাপরে, গতকালকে 34 নম্বর জাতীয় সড়কের একটা ঘটনা। একটা তরুণ যুবক, নওজোয়ান সুদর্শন যুবক, এত সুন্দর, এত জানাবান, বয়স মাত্র 22 বছরের বাবা। যার গায়ে এরকম করে ঠুকা দিলে রক্ত বেরিয়ে যায়, সাহেবের মতো চেহারা, মোটর সাইকেলে যাচ্ছিল। ও মুসলমান গো, পেছন থেকে লরিতে এমন এসে ধাক্কা মেরে দিল, লরির চাকার তলে চলে গেল, পেছনের চাকার তলায় চলে গেল, দুই টায়ারের মাঝখানে পড়ে গেল। লরিটাও থামো 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 করতে 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 500 মিটার তাকে টেনে নিয়ে চলে গেল। শরীরের থেকে প্রত্যেকটা মাংস টুকরো টুকরো হয়ে গেল, এক একটা করে তন্তন হয়ে গেল, তার সমস্ত শরীরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চেনার কোনো উপায় না। ও মুসলমান গো, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো দাম নাই। ও মুসলমান গো, দরদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তাই আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, এই কোরআন আপনার জন্যে কবরে ঢাল হয়ে যাবে। আপনাকে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে ছিল, মাদিনুকা, বলো তোমার দিনকে ছিল, কবর বলবে কে গো তুমি, তুমি কেবল আমি আল্লাহর বান্দা, বলে তুমি কেবল আমি আল্লাহর কোরআন। এইখানে কেন? বলে এই মানুষগুলা কোরআনের খিদমত করার কারণে। তাই আমি বলবো বাপজি ভাইয়েরা, ও মায়েরা, বলে রাখো, আল্লাহর বান্দার একটা আল্লাহর বান্দাও কেউ হবে না, মাত্র 20,000 টাকা। বাপ, ও আল্লাহর বান্দা, আর একটা কোনো ভাগ্যবান নাই জোড়া কারণে ওয়ালা বলে হুজুর 20,000 টাকা এক বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর একজন 20 নাই নাই। আমি বুঝতে পেরেছি বাপ, হবে, পাবো, দেবেন, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রাখলাম, আমি পাবো বাপ,
আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন তুললাম, আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000 করে টাকা। আমি আল্লাহর বান্দা, আমি 10 জন দুরুদিকে বলবো বাপ, আজকে যদি মুসলমান মনে করে দিব না, কোরআনকে বাঁচিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। ও মুসলমান গো, আর আল্লাহর কোরআন যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আপনার গাড়ি বাড়ি জমি জায়গা ধন সম্পদ দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য না, আপনার অস্তিত্ব থাকবে না। তাই আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই। কই বাপ, গরিবপুরের মানুষ, এলাকার মানুষ, আমি মাত্র 10। আল্লাহুম্মা আমিন। আলতাফ মন্ডল 10,000, তার মেয়ে দিয়ে দুজনাই মিলে 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। মেয়ে দিয়েছে 2,000, আলতাফ মন্ডল 8,000 দিয়ে 10,000। আল্লাহর পেয়ারা বান্দা আলতাফ মন্ডল ছিল, 10,000 টাকা দেখো বাপ মেটিতে দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। মানে আল্লাহর পেয়ারা বান্দা ছিল, কথা হতে এ পাঠিয়ে দিল। হয়ে গেছে। আল্লাহ, আমি বুঝতে পেরেছি বাবা, একবার জোরে বলুন আরে তাকবীর। আমি বললাম না 20,000 হবে, একবার চিলিয়ে বলুন নারে তাকবীর। যোগ্য মা বাপের যোগ্য ছেলে সাজিদুল গো ছিল, 20,000 টাকা মা বাপের নামে লিখিল। আগার দরুদের মা বাপ যে গালতে উদ্ধারিয়া নিলু তুমি দানের হালতে, কিবা ধুমা করি আমি করি গরবানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম ছেলে যদি আর হইতো, মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরে মুসলমান, মা বড় দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। এই দেখেন পার্শ্ব নদিয়া জেলা, আমি ধুবুনিয়ার কাছে একটা জায়গায় জালসায় গিয়েছিলাম রে বাবা। মা যে কত বড় সম্পদ, মা কত বড় দরুদের জিনিস, মা পৃথিবীতে না থাকলে তার মূল্য নাই। তার প্রমাণ একটু আপনাদেরকে শোনায়। একটা ছোট্ট বাচ্চা 6-7 বছরের বয়স হবে, আমাকে 50টি টাকা দিয়ে বলে হুজুর গো, ও গো হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবে। বলে কেন রে বাবা, তুই তো ছোট্ট বাচ্চা, তুই ছোট্ট ছেলে, তোর মায়ের কি হলো? বলে হুজুর গো, আজকে 15 দিন হলো আমার মা মারা গেছে। 15 দিন হলো মারা গেছে গো হুজুর। আমার মা যখন বেঁচে ছিল, আমাকে স্কুলে পাঠাইতো, সুন্দর করে গোসল করে ভাত খাইয়ে দিয়ে স্কুল পর্যন্ত আগিয়ে দিয়ে আসতো। স্কুলের টাইমে এনে আবার সুন্দর করে খাওয়ানোর পরে বিছানা দিয়ে ঘুমিয়ে দিত। বলে হুজুর গো, আজকে আল্লাহু আকবার, মশার রাত্রে মশার কামড়ে রাত্রে নেতে ঘুম হয় না। ও গো হুজুর, আজকে 15 দিন হলো মা মারা গেছে, কোনোদিন কেউ খাবারের খোঁজ নেয় না, মশার কামড়ে ঘুম আসে না, ঘুমাইতে পারি না। আমার মা আমাকে টাকা দিয়েছিল, আমার কাছে ছিল। আমি আমার মা আমাকে
আমাকে একটা বালি দিয়েছিল, বালিশের মধ্যে মাথা দিয়ে আমি চোখের পানি পেলে 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 কান্দি। হুজুর গো, আজ 15 দিন হলো আমার মা চলে গেছে, আবার কেউ কোনো রকম খোঁজ নেয় না। হুজুর গো, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবেন, আল্লাহ জানে আমার মাকে জান্নাত নসিব করে দেয়। আমি বললাম, বাবা রে, তুই এতটুকু ছোট মানুষ, তুই কি করবি বুঝলি? বলে, হুজুর জানি, আমার মা আমাকে বলতো জান্নাত আছে, জান্নাত আছে, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। 2 হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন। জান্নাত হবে আমাদের বাড়ি। বলে, হুজুর গো, আমি শুনেছি আমার মা বলতো আল্লাহ নাকি পরকালে জান্নাত ভালো জায়গায় দিবে, আমার মাকে জানে ভালো জায়গায় দিয়ে দেয়। হ্যাঁ, দোয়া করে দিত আল্লাহুম্মা আমিন। তা আমি আপনাদের কাছে 20,000 করে বলবো না, আমি 10 জন ভাগ্যবান দরুদীকে বলবো, মাত্র 10,000 করে টাকার দাতা, একজন 10,000 হয়ে গেল। নাম্বার 2, জনম দুঃখিনী মায়ের জন্য 10,000। এই দেখেন, পারদিয়ার থেকে পাকিজা ভাটা, কি নাম, সাদেক মন্ডল, তিনি 10,000 টাকা নগদ। জোরে বলুন আরে তাকবীর, আরো জোরে বলুন আরে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা সাদেক মন্ডল ছিল, 10,000 টাকা তোমার বান্দা নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ তোমার বান্দা নবীর মেহমানদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা নগদ। এই দেখেন আল্লাহর বান্দা, এই তুমি উঠে পালা দেখে না, 10,000 টাকা লিস। বুঝতে পেরেছি তোমরা কেন লুটুর পুটো করছো, ছোটাছুটি করছে, তার মানে হ্যালো করেছে নাকি? আল্লাহু আকবার। যুবক, তোমাদেরকে শোনাবো, আজকে তোমরা হেন মনে তাই ভোগো, তোমরা মনে মনে করো বিয়ে হবে না। আমরা ভালো করে রোলান্ডোর মতন যদি চুল না কাটি, মেশিনের মতো যদি চুল না কাটি, মোটর সাইকেলে যদি ফুটানি না মারি, সিগারেট যদি না টানি, আমরা ভালো মেয়ে পাবো না। আমি তোমাদের কাজকে শোনাবো, একটু বসো। আল্লাহু আকবার। হযরতে সাদের জীবনী শোনাবো। নবীর একজন সাহাবা সাদ, তার একটা ঘটনা আমি শোনাবো আজকে ইনশাআল্লাহ। তাই আমি বলবো, ও মুসলমান গো, নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন, ফিতনা ফাসাদের জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্না করবে, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবে। তাই আমি বলবো, বাপরে, আল্লাহর এমন কোনো বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক হবে না নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 ইনশাআল্লাহ একটা বলে ইনশাআল্লাহ। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা।
কোনটা কোথা বাড়ি বাপ? আব্দুল হান্নান মন্ডল, ওই দেখেন পেছনে বসা। উনি বলছেন আমি 10,000 টাকা দিব। ওগো আমু বাবু, তোমার বান্দার জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম 10,000 আব্দুল হান্নান আল্লাহ রফিক এর বান্দা আব্দুল হান্নান ছিল। নম্বর 3-তে 10,000 টাকা হইল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। বসবেন না, একটু বসেন। আল্লাহুম্মা আমিন। দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, 3 নম্বর যখন 10 হয়ে গেছে, 4 নম্বর আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা কে আছে বলি? আর একটা হবে না বাপ? আল্লাহর কোরআনওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই? আমার মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন ভাই। মা বোনদের কাছে কারি সাহেব লোক যায়নি গো, হ্যাঁ? মা বোন কারি সাহেব পাঠিয়ে দেন। ছোট বাচ্চা না, মেয়েদের কাছে যাক, মেয়েদের কাছে যাক, মা বোনেরা 10,000 টাকা দিবেন। বলেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। সাহাবুল মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, নগদ 10,000 টাকা সাহাবুল দিল। আরো দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি সাহাবুলকে কখনো ভুলো না মাবুদ গো। সাহাবুল মন্ডল 10,000 টাকার দাতা। ও আল্লাহ, সাহাবুলের দাম তুমি কবুল করে না। 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গাল হলো 5, মসজিদে আজান হয় 5 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মধু কত সুন্দর, কত সুর, কত দাম। পৃথিবীর এমন কোন সুর নাই যে সুরকে ঢেকে দিতে পারে। দিনে 5 বার কত? আল্লাহুম্মা আমিন। এই দেখে কত বাড়ি? সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা মাজেদ আলী মন্ডল, তিনি 10,000। একবার জোরে শুনে বলি না রে তাকবীর। আল্লাহ রবে যারা বান্দা মাজেদ আলী মন্ডল ছিল, তোমার রবে যারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও আল্লাহ, দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, 5 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা 6 নম্বর একজন দরদিকে বলবো 10,000 টাকার দাতা। আহা, শামসুল মোল্লা দেখো মোল্লা চাঁদপুরেতে বাড়ি, 10,000 দিন দেখো বুতি টানা। এ ভাই, এই একটু ধৈর্য ধরেন, আপনাদের আধা ঘন্টা থামতে পারেন না? হাই রে মুসলমান, খাবার আগে কারেন্টের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে লাইন দিয়ে দাঁড়াই, ভোট দিতে গিয়ে ভোটের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে দাঁড়ায়, কিন্তু দিনের জন্য 10টা মিনিট থামার সুযোগ হয় না। হতভাগা মুসলমান, কপাল পুড়ে। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুকুতি তুমি দুনু জাহানেতে। ও আল্লাহর গোলাম, 6 নম্বর 10,000 হয়ে
হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো দরদি গো, ওগো দরদি, 10,000 একজন হবে না? এমন কোন নবীর প্রেমিক নাই? এই দেখেন শহীদুল ইসলাম ধোড়াদাহা নদিয়া থেকে 10,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। শহীদুল নামেতে দেখো ধোড়াদাহাই বাড়ি, 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিল বন্ধুকে সুখের জীবন। হারে মুসলমান, 7 নম্বর হয়ে গেল। আমি 10টা চেয়েছিলাম, তার মধ্যে 7 হয়ে গেল, আর 3টা আল্লাহর বান্দা বাকি আছে বাবা। জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন ইমানওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 8 নম্বরের একজন দরুদি 10,000 টাকা দেব। এই দেখে মাসাদুল মন্ডল দেখো মাওলা গরিবপুর আটল পাড়ায় বাড়ি, আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করে ঘর বানায়, আল্লাহ তুমি দিও তাদের জান্নাতে বালা খানা। 8 নম্বর হয়ে গেল বাপ। ও নবীর উম্মতেরা, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, 10,000 করে টাকা আমি দেখতে চেয়েছি রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি গো, ও গো মুসলমানেরা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ দেনেওয়ালা কোটি টাকার মালিক দেখো, অভাব খায় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এই দেখেন মুস্তাকিম মন্ডল দুল্লুপুর, এইদিকে নাকি এইদিকে দুল্লুপুর মুস্তাকিম মন্ডল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ